ওর বাড়ির হাউন হ্যাঁ সেট করে গেছে ও ভাই করে মরা মেরে কেমনে কইরা লিছে ভাই ভাই এই তুমি মইরা আছ নাকি বাচ্চা আছো আর পোলা তোর থেকে বাকি না আমি এখানে মরে লইছি। আমি কিছু জানি না, আমি তাড়াতাড়ি সিআইডির কাছে ফোন করি। কোন হালার বেটা হ্যালো, আপনি কি সিআইডি অফিসার? ওই মিয়া, তুমি কার কাছে ফোন করছো? আমি তো সিআইডির কাছে ফোন করছিলাম। আমি সিআইডি না, এটা লং নাম্বার। কি রে বুঝলাম না, এটাই তো সিআইডি নাম্বার আছে না আগে? সিআইডি আমি তো এক সময় সিআইডি আসলাম, এটা তো ভুললেই গেছি। তাড়াতাড়ি বেড়া দাঁড়া, আবার ফোন করি। আমি এক সময় সিআইডি আসলাম, কোনখানে আসতে হবে এটা বলেন। আফ্রিকার জঙ্গলের ঠিক মাঝখানে একটা মরা লাশ পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। আচ্ছা ভাই ঠিক আছে, এক্ষুনি আমরা হেলিকপ্টার দিয়ে আসতেছি। ওকে। হাজার দিন পরে একটা অপারেশন হয়েছে, যেমন কি সফল করতে হইব। তাড়াতাড়ি দয়া আর অভিযোগের দ্বারা ফোন করি। পুরা রোমান্টিক মরেছিলাম, কোন হালার গালা কল দিল রে। হ্যালো, কেডা? আমি এসিপি স্যার, আমাদের আস্তানায় তাড়াতাড়ি আইসা পড়ো। জি স্যার আইতাছি, এক্ষুনি আইতাছি। হে সিরিরা কইতে ওহনো আইতাছে না, তাড়াতাড়ি অপারেশনে যাইতে হইব। স্যার আমরা এসে গেছি। আমি তো দেখতাছি ওই তোমরা যাইছ। স্যার ভাঙতে হইব নাকি? মানে দরজা। জয়া, তুমি এখানে দরজা কে ফাইলা? না স্যার, দরজা শুধু ভাঙতিলে আমায় বললেন। অভিযোগ, তুমি চশমা পরে আইছো কেন? জানো না ডিউটিতে চশমা নিষেধ? ও স্যার সরি, তাহলে চশমা খুলে রাখা দেই পকেটে। না অভিযোগ, চশমা আমার কাছে দাও। স্যার এখন যে আপনি শুনতেছেন, অভিযোগ, এত কথা শোনার সময় আমার কাছে নেই। জয়া, তুমি কে পরে আইছো কেন? তাইলে স্যার মালাই দেই। দাও আমার কাছে দাও। জয়া, অত কথা শোনার সময় আমার কাছে নাই। স্যার আমি তো কোনো কথাই কইলাম না। জয়া, কিছু বুঝতে পারলে? না স্যার, কিছুই তো বুঝলাম না। আমরা এখন অপারেশনে যাব। হ্যালো জান। জয়া, তুমি কি জানো না ডিউটিতে ফোন নিষেধ? ম্যালেরিয়ার ডিউটি সব কিছু নিছে। আচ্ছা জানা রাখা দেও, পরে কথা বলতাছি। এমন সময় বউ ফোন করলো, আর হার সময় পাইছি না। হ্যালো বউ, কি রান্না করবা জানো না? হাত ডিউটি কমায় দিয়া খালি দুধ বাজি করে ফেলাও। জয়া, আমার হেলিকপ্টার কোথায়? স্যার আপনার আবার হেলিকপ্টার আছেন কমবালা? স্যার আমরা তো হেলিকপ্টার নাই, ভাঙ্গা সাইকেল আছে একটা। আচ্ছা তাহলে তোমরা সাইকেলটা নিয়ে আসো। স্যার সাইকেল কাটা চালাইবো? স্যার সাইকেল আমি চালাই, কারণ আমি দরজা ভাঙতে পারি। জয়া, তুমি সাইকেল চালাইতে পারবা না, কারণ তোমার শরীরে আগের মতো শক্তি নাই। স্যার তাহলে আমি চালাই। না, তুমিও চালাইতে পারবে, দেও আমি চালাই। জয়া, আমার কম্বল সম্বল সব গেছে। স্যার আমি আপনার আগে কইছিলাম আমি গাড়িটা চালাই, কথাটা তো শুনলেন না। স্যার মানে আর কি করার আছে, চলেন আমরা অপারেশনে যাই। দয়া, আমাদেরকে কারা ফোন করছেন? স্যার আমার কাছে তো কল করে নাই, আমি কিভাবে জানবো? অভিযোগ, তাইলে তুমি ডাক দেও। স্যার বেড়া তো মরে গেছে, আমি ডাক দিলে কেমন জবাব দিব? তোমাদের দিয়ে আর হবে না, আমি ডাক দিতেছি। কেন আমরা ফোন করছিলা? আমরা এসে গেছি, দেখো।
স্যার আমি ফোন করেছিলাম আপনার কাছে। আব্বে হালা, তুই জঙ্গলে আইছিলি কেন? স্যার জঙ্গলে হাগু করতে অনেক ভালো লাগে, তাই জঙ্গলে আসছিলাম। তোর বাড়িতে কি লিফটিন নাই? তুই জঙ্গলে আইছিলি কেন? হ্যাঁ জয়া, ওরে কত কেলানি দেও। স্যার আমি এখন আসি। আচ্ছা, দরকার না লাগলে আমি আবার টাকা নিব। জয়া, কিছু বুঝতে পারলে? না স্যার, কিছুই তো বুঝলাম না। আমরা এখন একজনকে কেলানি দিছি। স্যার কেন তো আমরা দুইজনে দিছি, আমি তো আসিলেন না। জয়া আর অভিযোগ ভালো করে খুঁজে দেখো, কোনি কোনো না কোনো প্রমাণ রাখা গেছে। এই হ্যান্ডুজ মেন্ডুজ কইরা লও। আর এটা হ্যান্ডুজ হইতো না, হ্যান্ড গ্লোজ হইব। অভিযোগ ভালো করে খুঁজে দেখো, কোনি কোনো না কোনো প্রমাণ রাখা গেছে। উনি কোনো না কোনো প্রমাণ রাখা তো গেছে, ভালো করে তদন্ত করে দেখো, কোন কিছু হলে পাওয়া যায়। স্যার একটা বিড়ির ফুটকি পাইছি। জয়া, কিছু বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কি বুঝতে পারলে? তার মানে এখান থেকে বিড়ির সুবাটা পাওয়া গেছে। কিছু বুঝতে পারলে? আর লাশ এখনো মরে নাই। অভিজিৎ, তার মানে এখানে কোনো গন্ডগোল আছে। অভিযোগ, তাহলে শুনো, তার মানে লাশ যদি না মরে তাহলে তো আমাদের কেস সলভ করা যাবে না। এখন কি করতে হবে? স্যার তাহলে লাস্টের একবার মাইরা ফেললি। बेटे बेटे ओ बेटा